আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেন উম্মতের দল, দুনিয়া থাকা অবস্থায় যে জায়গায় নাকি একটা দ্বীনি মজলিস হয়, এই দ্বীনি মজলিসের আশেপাশে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও যাও জান্নাতের প্যান্ডেলটাকে তোমরা বেষ্টনী করে রেখে দাও। ফেরেশতারা ডাক দেয়া বলে, রব্বুল আলামিন ওই জান্নাতের বাগানের মধ্যে কিছু মানুষ বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতার দল, ওই জান্নাতি বাগানের মধ্যে যে সমস্ত মানুষগুলা বসে আছে তাদেরকে গম নাই, বাড়ি নাই। এরে ফেরেশতার দল, শীতের মধ্যে তারা যখন ঠান্ডা মাটির মধ্যে বসে আছে তাদেরকে গম নাই। এমনি ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক তাদের ঘর আছে, তাদের বাড়ি আছে, সব কিছু আছে, তারপরও তারা ওই জান্নাতের বাগানের মধ্যে বসে আছে। রব্বুল আলামিন কেন জানেননি তারা কেন ওই জান্নাতের বাগানের মধ্যে বসে আছে? তোমার বন্ধুর মুখ থেকে তোমার প্রশংসা শুনলো, তোমার বন্ধুর মুখ থেকে তুমি মালিকের পরিচয় শুনলো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরিচয় শোনার পর জাহান্নামের আযাবের ভয়, জাহান্নামের আযাবের ভয় যখন নাকি শুনলো, ওই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে জান্নাতের প্যান্ডেলে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে জানায়, তুমি ফেরেশতার দল, তোমরা সাক্ষী রাখো, আমি রব্বুল আলামিন যারা নাকি ওই সমস্ত প্যান্ডেলের জান্নাতি বাগানের মধ্যে বসে আছে, আমি রব্বুল আলামিন তাদের জিন্দেগির তামাম গুনাহ মাফ কইরা দিব।